নিজের জামাইকে সহ্য করতে পারেন না মৌসুমী চট্টোপাধ্যায়। জীবনের ঝড় এসেছিল। জামাইয়ের বিরুদ্ধে কোন অভিযোগ এনেছিলেন? মেয়েকে শেষ দেখাটাও দেখেননি। এই ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়া ভুল হয়েছিল, এমনটাই কি মনে করেন মৌসুমী? তার হাসিতে পাগল গোটা দুনিয়া। সেই মৌসুমী সুখী নন। নিজের হাসি কেড়ে নিয়েছে কে জানেন? পরিবারের মধ্যেই এত ঝামেলা যে একটুও শান্তিতে নেই মৌসুমী চট্টোপাধ্যায়। মেয়ের জন্য তাকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে। অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের বড় মেয়ে পায়েল অকালে চলে যান। শেষবারের জন্য মেয়েকে দেখতেই নাকি তিনি আসেননি, এমনটাই অভিযোগ করেছিলেন অভিনেত্রীর জামাই। ব্যবসায়িক কারণে পারিবারিক সম্পর্কের তিক্ততা বাড়তে থাকে। শাশুড়ি জামাইয়ের সম্পর্কের তিক্ততার জল গড়িয়েছিল আদালত পর্যন্ত, এমন পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু জামাইকে কেন সহ্য করতে পারেন না মৌসুমী চট্টোপাধ্যায়? খুব অল্প বয়সে এই ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিলেন বড় মেয়ে। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এইরকম পরিস্থিতিতে মেয়েকে দেখে চিন্তিত হয়ে পড়েন মৌসুমী। মেয়ের এই পরিণতির জন্য জামাইকেই দোষারোপ করেন। তার দাবি শ্বশুরবাড়িতে তার মেয়ের খেয়াল রাখা হচ্ছে না। শুধু তাই নয়, মৌসুমী চট্টোপাধ্যায়ের অভিযোগ ছিল মেয়ের ওষুধের বিল জামাই দেনই না। এই ঘটনায় পায়েলের স্বামী ডিকি সিনহার বিরুদ্ধে মৌসুমী মামলাও করেন, যা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়। মাত্র 10 বছর বয়সেই অভিনয় জগতে আত্মপ্রকাশ মৌসুমী। 15 বছরে জয়ন্ত মুখোপাধ্যায়ের সাথে বিয়ে করেন। বিয়ের পর কেরিয়ার, সংসার দুটোই সুন্দরভাবে সামলেছেন। 17 বছর বয়সেই প্রথম কন্যা সন্তান। পায়েলের মা হন মৌসুমী চট্টোপাধ্যায়। এরপর জয়ন্ত মৌসুমীর জীবনে আসে আরও এক মেয়ে, মেঘা। মিডিয়া রিপোর্ট বলছে ব্যবসার কারণে দুই পরিবারের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। জয়ন্ত মুখোপাধ্যায় এবং তার বড় মেয়ে পায়েল এবং ডিকি একটি সংস্থার পার্টনার ছিলেন। কয়েক বছর পর ব্যবসা সংক্রান্ত বিষয়ে পারিবারিক সম্পর্কেও তিক্ততা চলে এসেছিল। সেটাই যেন কাল হলো। গ্ল্যামার দুনিয়া তারকাদের জীবনে অনেক যন্ত্রণা থাকে পারিবারিক সম্পর্কে টানাপোড়েনও। জীবনে সেই রকম পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন 70 দশকের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী মৌসুমী। বাংলা সিনেমায় তার অবদান অনস্বীকার্য। সেই যুগের সবচেয়ে বেশি পারিশ্রমিকের অভিনেত্রীদের মধ্যে একজন তিনিই ছিলেন। কিন্তু নিজের জীবনের দুঃখ কষ্ট কাউকে বলতেই পারেননি। প্রথম বাংলা ব্যুরো।